পাক্কা 10 বছর 5 মাস আমি জেলে থাকছি। আমার যে সাইবার কোর্টে আরেকটা 7 বছর সাজা হয়েছে, 7.5 বছর, 7 বছর সাজা, 6 মাস 50,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাস জেল। তা আমার যে 10 বছর 5 মাস, এখান থেকে 7.5 বছর সাজা কাটিয়ে ফেলা হয়েছে ওই যে সাইবার কোর্টের যে সাজাটা। তা আমি হাজতবাস পাই আর 3 বছর সরকারের কাছ থেকে। বিপদের সময় তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, আমরা যদি তাদের সেই বিপদে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে পরবর্তীতে অন্য কেউ উৎসাহিত হতে চাবে না। এবং আমাদের যে ওই যে আল্লাহ তাআলা ঐক্য থাকার যে ইয়েটা করছেন, আদেশটা করছেন, হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমি এই একটা ইনফরমেশন এখান থেকে দিতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেসব ব্যক্তিরা নাস্তিকদের জন্য কাজ করে আসতেছে, দীর্ঘদিন ধরে কাজ করতেছে এবং যারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে যদি এই বিপদের সময় তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, আমরা যদি তাদের সেই বিপদে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে পরবর্তীতে অন্য কেউ উৎসাহিত হতে চাবে না। এবং আমাদের যে ওই যে আল্লাহ তাআলা ঐক্য থাকার যে ইয়েটা করছেন, আদেশটা করছেন, এবং বলছেন যে মুমিনের জন্য নরম দিল। তো এই আয়াত অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী আমাদের আসলে উচিত যারা নাস্তিকদের বিরুদ্ধে কাজ করে, তারা যখন যদি কোনো বিপদে পড়ে তাদের পাশে আসে দাঁড়ানো। তা এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, আল্লাহর আদেশ। এই জায়গা থেকে আমাদের উচিত প্রত্যেক মুসলিমের, সেটা ইসলামী দল হোক বা ব্যক্তি মুসলিম হোক, সেই সব ভাইদের পাশে যার যেইভাবে সম্ভব পাশে আসে দাঁড়ানো উচিত। এটা আমাদের ইমানি দায়িত্ব। তো আমি আফসোসের সাথে জানাবো যে হয়তো যে সেই সময় ইসলামী দলগুলো তারা নিজেরাই বিভিন্নভাবে ইয়েতে ছিল, নির্যাতনের মধ্যে ছিল। তারপরেও যেহেতু তাদের সেটা সংগঠন, দলীয় সংগঠনের মধ্যে যেহেতু অনেক ইয়ে থাকে, তো সেই ইয়ে থেকে যদি কোনো দলীয় একজন উকিল যদি নিয়োগ হইতো, আমার মনে হয় যে ফারাবী ভাইয়ের আল্লাহ চাইলে হয়তো, যাই হোক, আল্লাহ যেটা ভালো ফারাবী ভাইয়ের জন্য মনে করছেন সেটা করছেন, কিন্তু আগামীতে আশা করি যে এর থেকে আরো ভালো কিছু ফারাবী ভাইয়ের জন্য আল্লাহ রাখছেন। আমরা তো দেখেছি আয়না ঘরে কারা কারা গিয়েছে, আলেম সমাজের লোকেরা গিয়েছে, যারা ইসলামকে ভালোবাসতো, ওন করতো এবং ইসলামের পক্ষে কথা বলতো, হকের পক্ষে কথা বলতো, ইনসাফের পক্ষে কথা বলতো, তারাই তো গিয়েছে আয়না ঘরে। সেখানে তো আমরা কোনো ওই পেট মোটা পুঁজিবাদী লোককে তো আমরা তো দেখিনি। জুলুমের শিকার তো তারাই হয়েছে, নিপীড়িত। যে এখন তো ওই সরকার নাই, তাহলে আপনার এখন এত মানে আপনি কি মনে করতেছেন যে বর্তমান যে সরকার আসবে সেই এই মামলাগুলাকে সেই আবার ওই ধরনের মানে আপনার উপরে জুলুম বা অত্যাচার হবে না, অথবা আহ অতি তাড়াতাড়ি শিথিলতা পাবেন বলে আপনি মনে করেন কিনা? আপনি কি দেখতেছেন বর্তমানে? আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে মামলা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আন্ডার ট্রায়াল, মানে হাজতি মামলা, মানে যেটা বিচার হয় নাই। আর একটা হচ্ছে কনভিক্টেড, মানে সাজাপ্রাপ্ত মামলা, মানে যেটা বিচার হয়েছে। তা আমাকে দুইটা সাজা। একটা হচ্ছে অভিজিতের হত্যা মামলা, লাইফ সাজা। আর একটা হলো যে তথ্য প্রযুক্তি আইনে 57 ধারা একটা মামলা আছে, শেখ হাসিনা কটূক্তি, ওটাতে 7 বছর সাজা। এটা কিন্তু আপনার খুব কম লোক জানে যে আমার যে 7 বছর একটা সাজা আছে সাইবার কোর্টে। ছাত্রলীগের নেতা বাদী হইয়া শেরে বাংলানগর থানায় একটা মামলা করছিল আমার বিরুদ্ধে 2014 সালে। তো ওই মামলায় আমার কিন্তু 7 বছর সাজা হয় 2023 সালের 30শে জানুয়ারি 2023 সালের। আপনি গুগলে ফারাবি 7 বছর লেখে সার্চ দিলে এই মামলা তথ্যগুলি পাবেন। আমার মোট সাজা হয়েছে 39 বছর, 39 ইয়ার্স। এখন
আমি কিন্তু খাতা কলমে হচ্ছে কয়েদি, কনভিক্টেড। আমি কিন্তু এখন হচ্ছে কয়েদি, মানে আমি খাতা কলমে এখন মুক্ত কয়েদি, মানে আমি কয়েদি কিন্তু মুক্ত আছি, মানে জামিনে আছে আর কি। ঠিক আছে, তো এখন কথা হলো আমার যেহেতু কয়েদি মামলা, কনভিক্টেড, এই মামলাগুলি খালাস করাটা খুব কঠিন, এটা এত সহজ না। আর যদি হতো এমন হতো আমার হাজিদি মামলা, আন্ডার ট্রায়াল প্রিজনার, মানে আমার মার বিচার হয় নাই এখনো, তাহলে এগুলি খারিজ করাটা সহজ হইতো এই সময়, অনেকে কিন্তু খালাস পাইছে জজ কোর্ট থেকে। তো যেহেতু আমার কয়েদি মামলা এক, তারপর আমার মামলা 5 জনের ফাঁসি আছে। অভিজিতের হত্যা মামলায় মোট 6 জন আসামি ছিলাম, আমি সহ। মেজর জিও ছিল এই মামলায়, মেজর জিয়া। আমি স্যার সবার ছিল ফাঁসি 5 জনের, 2 জন জেলে আছে আর বাকিরা পলাতক। মেজর জিও কিন্তু পলাতক এই মামলার আসামি। তো একটা মামলা যখন ফাঁসি হয়, রায় হয়, তখন সেটাকে বলে ডেথ রেফারেন্স। ডেথ রেফারেন্স, ওই ডেথ রেফারেন্সটা সাধারণত 6 বছরের শুনানি শুরু হয়। অভিজিৎ হত্যা মামলায় জজ করে সাজা হয়েছে 21 সালে, 2021 সালে। ফলশ্রুতি 2027 বা 28 সালে, মানে সামনের বছরে অভিজিতের বিচার নামবে হাইকোর্টে। তো যখন ফাঁসির শুনানি শুরু হবে, মানে আমার কেস পার্টনার 5 জনের, তখন তাদের সাথে আমারও যে যাবজ্জীবন সাজা, এটা শুনানি শুরু হবে, জিনিসটা বুঝে। তখন যদি আমি খালাস না পাই, আমাকে আবার জেলে ঢুকাই দিবে। কি কারণে জেলে ঢুকাবে বুঝাই জিনিসটা। আমার এইবার কাস্টডি হচ্ছে 10 বছর 5 মাস। মানে আমি অভিজিতের হত্যা 2015 সালের মার্চের 2 তারিখ থেকে জেলে ঢুকছি, আর 2025 সালের 22 আগস্ট আমি কারাগার থেকে মুক্তি পাই। পাক্কা 10 বছর 5 মাস আমি জেলে থাকছি। আমার যে সাইবার কোর্টে আরেকটা 7 বছর সাজা হয়েছে, 7.5 বছর, 7 বছর সাজা, 6 মাস 50,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাস জেল। তা আমার যে 10 বছর 5 মাস, এখান থেকে 7.5 বছর সাজা কাটিয়ে ফেলা হয়েছে, ওই যে সাইবার কোর্টের যে সাজাটা। আমি হাজতবাস পাই আর 3 বছর সরকারের কাছ থেকে। আল্লাহ না করুক যে অভিজিতের হত্যা মামলায় আমার যদি হাইকোর্ট 7 বছর সাজা দেয় আবার, মানে আমার তো লাইফ সাজা আছে জজ কোর্টে, যে অভিজিতের হত্যা মামলায় হাইকোর্টে যে বিচার নামবে, ওটা যদি খালাস না দিয়ে আমাকে 7 বছর সাজা দেয়, তাহলে আমাকে তো আবার 4 বছর জন্য জেলে ঢুকতে হবে আবার। জিনিসটা বুঝতেছেন? 4 বছর জন্য জেলে ঢুকতে হবে। জি জি জি। এই সকল ওই সময় তো তারা তো বেশ সবচেয়ে এলিট, মানে নাস্তিকদের ভিতরে তারা ছিল, এবং তাদেরই আন্ডা বাচ্চাগুলো হইলো গা এই যে আসিফ মহিউদ্দিন, মানে মগা মহিষ, আর এগুলো আর কি, আসাদ নূর, ইয়াবা ব্যবসায়ী, গাঞ্জা ব্যবসায়ী, অনেকগুলো ব্যাঙের ছাতার মতো এখন গজিয়ে গিয়েছে। তো এই সকল লোকদের বিরুদ্ধে তো সবাই এখন কথা বলছে। তো অন্যতম ফারাবী ভাই ছিলেন, তো আমরাও কথা বলছি। হয়তো বা আমাদেরও ভাগ্যে এরকম জুটতে পারে, বলা তো যায় না, তাই না? তো সত্যের পক্ষে পথে থাকলে এই জুলুম নিপূরণ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো পরীক্ষার মধ্যে রেখে তো আমরা মাথা পেতে নিব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যা আছে, আমরা অবশ্যই হক এবং ইনসাফের সাথে এবং সত্যতার সাথে সাহসিকতার সাথে যে যে অবস্থায় আছি সেখান থেকে আমরা প্রচার করব। কখনোই প্রচার বিমুখ হব না। ভয়ে আপনার এই ঘরের ভিতরে কুলু পেটে থাকবো না। আমরা মুসলিমরা বীরের জাতি। আমরা ইনশাল্লাহ সবসময় কখনো অসত্যের নিকট মাথা পেতে নেব, মানে মাথা নত করব না, এটাই। এবং আমরা ঐক্যবদ্ধভাবেই চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফারাবী ভাই এসেছেন, উনি তো অনেক জুলুমের শিকার হয়েছেন। আর আপনার যেটা হয়েছে, আপনি এটা সবচেয়ে ভালো বোঝেন যে একটা বন্দি কারাগারের জীবনটা একটা লোকের কি দুর্বিষহ, আপনার সেটা বলার অবকাশ থাকে না। সে যে যায়, যে সর্পের দংশন যা যে পায়, সে বিষের জ্বালাটা সেই বোঝে। আমরা তো বাইরে থেকে সেটা বুঝবো না। আপনার এটা, যাই হোক, আমরা তো সহমর্মিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অবশ্যই জ্ঞাপন করছি, প্রার্থনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত গুলো দূর করে দিন, এবং আসন্ন যারা আছেন, যারা সরকারে আসবেন, সুদৃষ্টি রাখবেন, এটা আমি আশা করছি এবং চাইবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের তো আর অন্য কোনো উপায় নেই। এবং যে যার পক্ষ থেকে ফারাবী ভাইয়ের জন্য যতটুকু করা দরকার, এই বলা তো যায় না, আমরা যখন নাস্তিকদের বিরুদ্ধেই কথা বলছি, তো এই খরচ, কারণ হইলো মনুষ্য রচিত যত আইন রাষ্ট্রযন্ত্রটাকে তারা তো টিকিয়ে রাখবে, যেমন ফেরাউন টিকানোর স্বার্থে তো অনেক শোষণ করেছে। তো হয়তো ভিক্টিমাইজড আমরাও হয়ে যেতে পারি। তো ঠিক আছে, আমাকে কথা বলার যে সুযোগ দেওয়ার জন্য। অনেক কিছু মনে হয় বলে ফেললাম।
না, আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বক্তব্য দিচ্ছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।